সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের জুমার দিনে সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, যে বিষয়টি নিয়ে মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরেছে এবং মুসলিম উম্মা দলে দলে বিভক্ত হয়েছে, এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই নোংরা ছবলে যারা আক্রান্ত বেশি হয়েছে আমাদের যুব সমাজ, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে, যারা সর্বদা ইউটিউব ফলো করে, ইউটিউব দেখে, বিভিন্ন আলোচকের বক্তৃতা শুনে, এখান থেকে বিষাক্ত থেকে বিষাক্ততর একটা ছবল তাকে কখন আকৃষ্ট করছে বুঝতে পারেনি। সে বিষয়টি যে কোরআন একমাত্র হুকুমদাতা, আমাদেরকে কোরআনই মানতে হবে। কোন হাদিস তথা আল্লাহ নবীর পক্ষ থেকে যে হাদিসগুলো এসেছে, যেগুলো গ্রন্থ আকারে এখন পাওয়া যায়, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মিশকাত, মুসান্নাফ ইবনে আবি শাইবা, আব্দুর রাজ্জাক, সুনান কুবরা লিল বাইহাকি, সুনান কুবরা লিল নাসাই, আদাবুল মুফরাদ লিল বুখারী, অজস্র হাদিসের গ্রন্থ আছে। কিছু মানুষ তাদের দাবি এটা যে ইসলামকে মানতে হলে, ইসলামকে বুঝতে হলে শুধু হাদিস মানা যাবে না, কেবলমাত্র কোরআনই মানতে হবে। এবং বর্তমান সোশ্যাল মিডিয়ার কারণে, ইউটিউব এবং ফেসবুকের কারণে এই ফিতনাটা খুব জোরসোর সমাজের মধ্যে একদম ডেঙ্গু, ম্যালেরিয়া, করোনা ভাইরাসের মতন ছয়লাভ হয়ে গেছে। অনেক মানুষকে যখন আমরা কথা বলি যে ভাই এটা আল্লাহ নবী হাদিসে আছে, ও সঙ্গে সঙ্গে আমাদেরকে বলে কোরআনে কি আল্লাহ বলেছে? মানে মানুষ আগে থেকে ভেবে নিয়েছে যে কোরআন এবং হাদিস দুটো দুই জিনিস। কোরআন এটা আমাদেরকে মানতে আমরা বাধ্য, আর হাদিস মোটামুটি না মানলেও চলে, না মানলেও কাফের হব না। মানে মানুষ আগে থেকে কিভাবে তাদেরকে বোঝানো হয়েছে। ফ্যানগুলো বন্ধ কর। মানুষের মধ্যে মানে আগে থেকে এটা তারা কিভাবে বুঝেছে বা তাদেরকে বোঝানো হয়েছে যে আমরা কোরআন মানবো। কোরআনের কথা বললে একজন মুসলিম সে একটু অন্তর থেকে দুর্বল হয়, কিন্তু যখন বলে এটা কি কোরআনে আছে, তো না ভাই এটা হাদিসে আছে, সে বুখারী হাদিস বা তিরমিজি সহিহ সনদে হাদিসটা বর্ণনা আছে। মানুষ তখন ভাবে যে এটা হাদিস, মানে না মানলেও চলে, না মানলেও মনে গোনাহ হবে না, না মানলেও মনে পাপী আমি হব না। কিন্তু আসলে ইসলাম এমনটা নয়। একটা পাখির যেমন দুটো ডানা প্রয়োজন ওড়ার জন্য, তো ইসলামের উপরে চলার জন্য দুটো ডানার প্রয়োজন। একটা হচ্ছে কোরআন এক ডানা, আর এক ডানা হচ্ছে হাদিস। একটা পাখি যেমন এক ডানার উপরে ভর করে চলতে পারে না, তো ইসলামকে যদি আপনি শুধু কোরআনের ভিত্তিতে মানতে চাইবো মনে করেন, আপনি কোরআনের ভিত্তিতে শুধু ইসলামটাকে মানতে পারবেন না, মানে আপনি ইসলামের ধাপে ধাপে পদস্খলিত হবেন। জাস্ট একটা উদাহরণ দেবো, বুঝতে পারবেন। তারপর আমরা হাদিসের প্রয়োজনীয়তা, গুরুত্ব নিয়ে আলোচনা করব, আর কিছুটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যারা বলে আমরা হাদিস মানি না, তাদের কিছু বিভ্রান্তি আছে, সেগুলো দাবিগুলো আমরা যৎসামান্য খণ্ডন করার চেষ্টা করব। আমরা সকলেই জানি মানুষ মৃত্যুশীল, মানুষ মরবেই নিশ্চিত। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, অ্যাগনস্টিক যেই আছে না, মৃত্যু প্রত্যেকের হবে। এবং মৃত্যুর পরে অনেক হিন্দুদেরকে দেখবেন তাদের সমাধি যেটা করে, তারা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তাদের কিছু পদ্ধতি আছে, কিছু রীতি, কিছু রেওয়াজ আছে, তার মাধ্যমে শরীরটাকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আমরা মুসলিম আছি, আমরা কবরস্থ করি তথা কবরে দিই। এখন যারা বলে যে আমরা কোরআন মানি তবে আমরা হাদিস মানি না, তাদের কাছে একটা আমাদের প্রশ্ন যে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর থেকে শুরু করে দাফন কাফন পর্যন্ত কোরআনের মাঝে একটা আয়াতও নেই যে কিভাবে মৃতদেহকে, লাশটাকে আপনি সাজাবেন, তাকে কি কাফন দেবেন, কিভাবে কবরে নামাবেন, কিভাবে জানাজার নামাজ পড়বেন। কোরআন বলছে জানাজার নামাজ পড়তে, কিভাবে জানাজার নামাজ পড়বেন, ওখানে রুকু দেবেন, কারণ আল্লাহ বলছে সালাতের জন্য বিশেষ হচ্ছে রুকু করা, রুকু করতে হবে। সূরা আলে ইমরান 43-44 নম্বর আয়াত, যে রুকু এবং সিজদার কথা আল্লাহ বলেছেন।
এখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ার কথা বলেছেন, কোরআন থেকে ধরে নিলাম। এখন জানাজার নামাজে কি আমরা গিয়ে কি রুকু সিজদা করব? জানাজার নামাজে গিয়ে আমরা কি পড়ব? আমরা যে তাকবীর গুলো দিচ্ছি কিভাবে দেব? কোরআনে কিচ্ছু বর্ণনা নেই। আছে কোথায়? এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে জানাজার নামাজ শিখিয়ে দিয়েছেন। তাই আপনাকে এতটুকু বুঝতে হবে, একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর পর থেকে দাফন কাফন কোনো কিছু কোরআনে বিন্দু পরিমাণে আলামত নেই। সে আদম আলাইহিস সালামের একটা ঘটনা আছে যে তার এক সন্তানকে হত্যা করে দেয়, আরেকজন এসে দাফন করে, অতটুকুই। ওনার কিছু নেই, ওটা তো একটা জাস্ট ঘটনা। ওটা তো আপনাকে অনুকরণ করতে বলেনি, ওটা তো নবী আদমের সন্তানদের ঘটনা, এটা তো আমার আপনার জন্য নয়। তাই যারা বলছে আমরা হাদিস মানি না, তাদেরকে যখন মৃত্যুবরণ করবে তাদেরকে কি আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে? তাদের জানাজা কিভাবে হবে? তাদেরকে কি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখতে হবে? তাদের কাছে আমাদের প্রশ্ন, কেন হাদিস ছাড়া ইসলামের একটা অংশ দেখালাম, যেন কোরআনে কোনো ইঙ্গিত পর্যন্ত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এইসব ভাই যারা হাদিসকে অস্বীকার করছে তাদের তুমি সুবুদ্ধি দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে হাদিস অস্বীকার করা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস মানতে বলেছেন, আমরা এই অর্থে আমরা হাদিস মানি। হাদিস যে আমরা মানি তার প্রমাণ কি? কয়েকটা প্রমাণ দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরা নিসা আয়াত নম্বর 59, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতিউ রাসূল, এবং রাসূলের অনুসরণ করো। আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো। আল্লাহর আনুগত্য সহজ ভাষা কোরআনকে মেনে নাও। আল্লাহর আনুগত্য এই নয় যে আল্লাহ আমাদের সামনে আসবে আর তার পেছন পেছন আমরা চলবো, অথবা আল্লাহ রাত্রিবেলাতে এসে কানে কানে আমাকে দু চারটে কথা বলে যাবে, আমি সেই কথাগুলো শুনে শুনে মেনে নেবো, এটা আল্লাহর আনুগত্য নয়। কেননা আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না ওহী করবেন, না তিনি আমার সঙ্গে সরাসরি আসবেন, এরকম কোনো ওয়াদা করেননি। আতিউল্লাহ কোরআনে যখনই আসছে তখন আতিউ কিতাবাল্লাহ, তথা আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছে এই কিতাবের একদম নিষ্কলুষ ভাবে তার আনুগত্য করার কথা আল্লাহ বলছেন। প্রথমে বুঝলাম আতিউল্লাহ মানে আল্লাহর কোরআনের আনুগত্য করা। দ্বিতীয় অংশ আল্লাহ বলছে ওয়াতিউ রাসূল, রাসূলের অনুসরণ করো। এখন রাসূলের অনুসরণ বলতে কি বোঝায়? মানে আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে, ইতাআত করতে হবে। ইত্তেবা মানে ধাপে ধাপ মিলিয়ে চলা। রাস্তায় একটা গরু যাচ্ছে বা মরুভূমির মধ্যে একটা গরু যাচ্ছে, গরু যখন যাচ্ছে সেই সময় দেখবেন তারা পায়ের কিছু চিহ্ন থেকে যায়। যখন চিহ্ন দেখে 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 আপনি যাবেন, এটাকে আরবি ভাষাতে বলে ইত্তেবা করা, মানে অনুকরণ করা, সেম টু সেম। তো আল্লাহ যে বললো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো। এখন রাসূল তো আমাদের সামনে নাই, রাসূল কি আমাদের সামনে আছে? নাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমাদের জামানাতে সেই সময়তে রাসূল ছিল, তারা দেখেছে, আনুগত্য অনুসরণ করাটা স্বাভাবিক। কিন্তু আমার জন্য বা আরো যেসব সময় আসছে কিয়ামত পর্যন্ত যত মুসলিমরা ঈমান আনবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যারা মুসলিম হবে তা তো নবীকে পাবে না, তা তো রাসূলকে পাবে না, তারা কিভাবে রাসূলের আনুগত্য অনুসরণ ইত্তেবা কিভাবে করবে? এই আতিউ রাসূল দ্বারা উদ্দেশ্য রাসূলের অনুসরণ করো। পবিত্র কোরআন সূরা আহজাব আয়াত নম্বর 21 আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মুমিন মুসলিমদের জন্য উত্তম আদর্শ আছে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে যাচ্ছে রাসূলের আদর্শ, রাসূল কিভাবে কথা বলতেন, কিভাবে ব্যবহার করতেন, কি আদেশ করেছেন, কি উপদেশ দিয়েছেন, কি নিষেধ করেছেন, কিভাবে চলতে বলেছেন, এগুলো হচ্ছে আদর্শ বলা হয়। আল্লাহ হচ্ছে রাসূলের আদর্শের মধ্যে মুমিনদের জন্য উত্তম আদর্শ আছে। আর আল্লাহ হচ্ছে রাসূলের অনুসরণ করো, তার অর্থ আল্লাহ নবীর সম্পূর্ণ জীবন চরিত্রটা আমাদের জন্য আদর্শ। আর এই আদর্শ মানতে বাধ্য কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সাল্লাল্লাহু নবীর আদর্শকে মানতে মুমিনদের জন্য বাধ্য করেছে। এখন রাসূলের যদি হাদিস বা সুন্নাহ যদি আমরা না মানি, হাদিস যদি অস্বীকার করি, তো আমরাকে কোরআন যদি খুঁজতে শুরু করি, রাসূল কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, এগুলো কি পাবো? এগুলো তো পাবো না। কোরআনে তো আল্লাহ আদেশ নিষেধ করেছেন, কিন্তু আল্লাহ তো বলছেন নবীও যেগুলো বলেছে তার আনুগত্য অনুসরণ করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যা আদেশ করে সেগুলোকে গ্রহণ করে নাও, আর যা ছেড়ে দিতে বলে, যা বর্জন করতে বলে সেগুলো ছেড়ে দাও। সূরা হাশর আয়াত নম্বর 7।
তার মানে বোঝাচ্ছে নবীর আদর্শের মধ্যে আদেশ নিষেধ দুটো মুমিনদেরকে মানতে হবে। এখন কোরআন মানার যারা দাবিদার, কোরআনের মধ্যে ঘেটে ঘেটে যদি আপনি দেখেন নবী কোনটাকে হালাল কোনটাকে হারাম, নবী কিভাবে চলতেন, কিভাবে কথা বলতে বলেছেন, কি আদেশ দিয়েছেন, এগুলো খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য মুহাদ্দিসগণ, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈ, ইসলামের বড় বড় যারা প্রথম স্তরের প্রথম যুগের আল্লাহ নবীর সাহাবীরা নবীর কথাগুলোকে আলাদাভাবে সংকলন করে তার রচনা করেছিল, সেগুলোর নাম হচ্ছে হাদিস। যেমন কোরআন আল্লাহ নবীর উপরে অবতীর্ণ হয়েছে, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধপ করে তুর পাহাড়ের উপরে ফেলে দেয়নি। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত দিয়েছিলেন দুটো ফলকে লিখিত আকারে তাওরাত দেওয়া হয়েছিল। কিন্তু কোরআন মাজিদ, যেটা লাস্ট টেস্টামেন্ট, সর্বশেষ কিতাব, এই কিতাব আল্লাহ আসমান থেকে ধপ করে ফেলে দেয়নি বইয়ের মতো। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশাতে 23 বছর ধরে ধীরে ধীরে অবতীর্ণ করেছে আল্লাহ নবীর ওপরে। আল্লাহ নবী নিজ হাতে কিতাব রচনাও করেনি। কোরআনকে তিনি সংকলন করে বই আকারে উম্মতকে দিয়ে যাননি, বরং কোরআনের আয়াতগুলো যখন অবতীর্ণ হতো আল্লাহ নবী সাহাবা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে পাঠ করতেন, তাদেরকে হিফজ করে দিয়েছেন, মুখস্থ করে দিয়েছেন। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যায়, পরবর্তী সময়ে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি একটা শূরা কমিটি গঠন করে আজকে যে কোরআনটা দেখছি কোরআনের রূপ দিয়েছে। যেমন কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজ হাতে দেয় নাই, যেমন কোরআনকে আল্লাহ নবী নিজ হাতে সংকলন করে উম্মতকে দেয় নাই, ঠিক একইভাবে আল্লাহ নবী হাদিস, তিনি হাদিসে কোনো গ্রন্থ দেয় নাই। কোরআনকে যেমন উম্মতের জন্য ছেড়ে দিয়ে গিয়েছিল শুধু মুখস্থ আকারে, যে তোমরা পরবর্তী সময়ে সংকলন করে বইয়ের রূপে আকার দান করবে, ঠিক আল্লাহ নবীর হাদিসগুলো নবী শুধু বলে গেছেন, আর সাহাবা তাবেঈ পরবর্তী প্রজন্ম আল্লাহ নবীর হাদিসগুলোকে বই আকারে জমা করেছেন। মানে কোরআনের সঙ্গে হাদিসের মিল দেখেন। কোরআন না আল্লাহ গোটা গ্রন্থ দিয়েছে, না নবী গোটা গ্রন্থ সে কোরআন আকারে দিয়ে গেছে, দেয়নি। কারা সংকলন করেছে? সাহাবা রাদিয়াল্লাহু আনহুম। আর নবীর হাদিস কারা সংকলন করেছে? তাবেঈ রাহিমাহুল্লাহ, তাদের প্রজন্ম। কিন্তু যারা বলছে না কোরআন মানা যাবে না, হাদিস মানা যাবে না, কারণ হাদিস তো আল্লাহ নবী বই আকারে দেয়নি। তো ভাই আমরা বলতে চাই আল্লাহ নবী তো কোরআনও আমাদেরকে বই আকারে দিয়ে যায়নি, আল্লাহ তো আমাদেরকে কোরআনটাও বই আকারে দিয়ে যায়নি। তো একই স্ট্যান্ডার্ডে যারা কোরআনকে অস্বীকার করছে, হাদিসকে অস্বীকার করছে, একই স্ট্যান্ডার্ড করে তাদেরকে কোরআন অস্বীকার করার জরুরত আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সুনানে আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4604, আল্লাহ নবী বলছে, আল্লাহ উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাহু, আমার উপরে আল্লাহ দুটো জিনিস অবতীর্ণ করেছে, একটা হচ্ছে আল কিতাব তথা আল কোরআন, ওয়া মিসলাহু মাহু, এবং তার অনুরূপ আরেকটা জিনিস অবতীর্ণ করেছে। আল্লাহ নবীর নিজের সাক্ষ্য, নিজের স্টেটমেন্ট, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে সে বলছে শুধু কোরআন আমার উপরে অবতীর্ণ হয়নি, দুটো জিনিস অবতীর্ণ হয়েছে, একটা হচ্ছে কোরআন আল কিতাব ওয়া মিসলাহু মাহু, এবং তার অনুরূপ আরেকটা জিনিস অবতীর্ণ হয়েছে। অনুরূপ আরেকটা জিনিস কি? এটা হচ্ছে সুন্নাহ তথা নবীর হাদিস। শুধু আমাদের নবীর ওপরে যে আল্লাহ কোরআনের পাশাপাশি অন্য ওহী করেছে, হাদিস অবতীর্ণ করেছে, এমনটা নয়। যারা বলে শুধু কোরআনই মানতে হবে, আল্লাহ যা অবতীর্ণ করেছে কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে, কোরআন বহির্ভূত কিছু আর থাকতে পারে না, তাদের কাছে কোরআন থেকে কয়েকটা প্রশ্ন। নবী মূসা আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি, নবী আদমের ঘটনা আমরা সকলেই জানি। সূরা বাকারা আয়াত নম্বর 28 থেকে 40 পর্যন্ত পড়বেন আদম আলাইহিস সালামের ঘটনা, যেগুলো আপনারা জানেন, সেখান থেকে বোঝানোর চেষ্টা করছি। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে শারীরিকভাবে তিনি আদেশ করলেন, যাও জান্নাত গোটা তোমার, যেখানে ইচ্ছে সেখানে যাও, তবে ওই গাছের নিকটে যেও না, যা ইচ্ছা তাই খাও, পান করো, ঘোরাফেরা করো, কোনো সমস্যা নেই, তবে ওই গাছের কাছে যাবে না। তো অবশেষে সম্পূর্ণ উল্টো 180 ডিগ্রি, নবী আদম আলাইহিস সালাম কোনো কিছুই করলেন না, বরং তিনি গাছের নিকটে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে গেলেন তাদের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে তারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমান্য করেছে, এই জন্য আল্লাহ বললেন তোমরা এখন জান্নাত থেকে নেমে যাও, তবে হ্যাঁ আমি তোমাকে খালি হাতে ছেড়ে দেব না, আমি তোমাকে হেদায়েত দিতে থাকবো আর কিতাব দিতে থাকবো। হেদায়েতও দেবে, কিতাবও দেবে, আর এই কিতাবের অনুসরণ করেই আদম সন্তানরা যেন আবারও জান্নাত যেতে পারে, আসতে পারে, আল্লাহ সেই ব্যবস্থা করেছে। কথা থেকে যে জিনিসটা বোঝাতে চাইলাম, যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে কিছু আদেশ নিষেধ করেছে, আদেশ নিষেধ অমান্য করার কারণে সে জান্নাত থেকে বের হচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাকে আমি কিতাব দেব, মানে তার মানে বোঝা গেল নবী আদমকে প্রথমে যে কথাগুলো আদেশ নিষেধ গুলো করেছিল এগুলো কিতাবের বাইরের অংশ। এগুলো কিসের অংশ?
কিতাবের বাইরের অংশ, কিতাব তো পরে দিয়েছে, কিন্তু আল্লাহ স্বাভাবিকভাবে কিছু ওহী করেছে যেটা কিতাবে নেই। একইভাবে ঘটনা দেখবেন নবী মূসা আলাইহিস সালামের ঘটনা। ফেরাউনের কাছে মূসাকে পাঠাচ্ছে, সূরা তাহা আয়াত নম্বর 40 এবং 44। মূসাকে বলছে, মূসা ফেরাউনের কাছে যাও, অনেক সীমা লঙ্ঘন করছে, খুব বদমানুষ, নিজেকে আল্লাহ হিসেবে দাবি করছে, মানুষের উপরে অত্যাচার করছে, অনাচার করছে, যাও তুমি তাকে দাওয়াত দিতে যাও। মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ ফেরাউন অনেক শক্তিমান মানুষ, তার কাছে কিভাবে যাই, ভয় পাচ্ছি, আমার ভাই হারুনকেও আপনি একটু নবী করে দেন। আল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, হারুনকে নবী করে দিলাম। দুই ভাই চলছে, মূসার কাছে যাচ্ছে, ফেরাউনের কাছে যাচ্ছে, ফেরাউনের কাছে গিয়ে সমস্ত ঘটনা আপনারা জানেন। তারপর অনেক ঘটনার পরে আবার চলে যাচ্ছে সেই সাগরকে দুই ভাগ করতে। সাগরকে দুই ভাগ করার পরে যখন ফেরাউনের দলকে, লস্করকে জলের মধ্যে চুবিয়ে মেরেছে, তারপর তারা বনী ইসরাইল মানুষদেরকে নিয়ে তিনি ফিরে আসছেন। আসার পরে বেশ কিছুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার কথা হয়। কথা হওয়ার পরে আল্লাহ তখন কিতাব দিচ্ছে। কি দিচ্ছে? সেই সময় তওরাত দিচ্ছে। তওরাত কখন দিয়েছে মূসাকে? ছোটকালে, শিশুবেলাতে? জি না, তওরাত দিয়েছে ফেরাউনকে পানিতে চুবিয়ে মেরেছে, বনী ইসরাইলদেরকে মুক্তি করেছে। মুক্তি নিয়ে আসার পরে যখন বিজয় লাভ করেছে, যখন সেই ফিলিস্তিনের মাটিকে যখন দখল করে নিয়েছে নিজের রাজত্ব, সেই সময়তে তওরাত দেওয়া হচ্ছে। কিন্তু মূসার আগেকার ঘটনা, আল্লাহ মূসাকে বলছেন, যাও ফেরাউনের কাছে যাও, তুমি এটা করো মূসা, তুমি ওটা করো, হারুনকে এই কথা বলো। এই যে অজস্র ঘটনা ঘটে গেছে, তওরাতে তো এই ঘটনাগুলো নেই। কিন্তু আল্লাহ তওরাত ব্যতীত ওই মূসাকে করেছে কি করে নাই? তওরাত ব্যতীত মূসার উপরে ওহী হয়েছে। মনে হচ্ছে আলোচনাটা আপনাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, একটু সহজ করে বলি। যারা বলছে কোরআনই মানতে হবে, শুধু কোরআন মানতে হবে, আর কিচ্ছু মানা যাবে না, নবীর হাদিস মানা যাবে না, তাদের দ্বিতীয় দাবি আল্লাহ যা আকাশ থেকে অবতীর্ণ করেছে সবগুলো কোরআনে আছে, এ ব্যতীত কোনো জায়গায় কিচ্ছু নাই। তো আমাদের দাবি জিনা, আসলে নবীদের উপর আল্লাহ দুই ধরনের ওহী করতেন, একটা ওহিয়ে মাতলু, একটা ওহিয়ে গায়ের মাতলু। ওহিয়ে মাতলু মানে যেটা আল্লাহ বলেছে সরাসরি গ্রন্থে লিপিবদ্ধ থাকবে। ওহিয়ে গায়ের মাতলু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ওহী করেন যেটা কোরআন বা কিতাবে থাকে না, যেটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলেছেন, তিনি নিজের মতো একটু ব্যাখ্যা করেছেন মানুষকে বোঝানোর জন্য। যেমন আমরা কোরআনের একটা আয়াত পাঠ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ। এখন আমি আপনাকে বুঝাচ্ছি যে আল্লাহ কোরআনে বলছে বিশ্বাসীগণ। এখন বিশ্বাসী কারা? আমি বলছি যারা আল্লাহকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে। দেখেন আল্লাহ বললো আমানু, বিশ্বাসী। আমি তারপরে ব্যাখ্যা দিচ্ছি, এই ব্যাখ্যাটা কি, এটা আমার পক্ষ থেকে। যদিও কোরআন বা হাদিসের বিভিন্ন জায়গাতে আছে। ঠিক নবীদের উপরে দুই ধরনের ওহী হতো, এক সরাসরি কিতাবে চলে আসতো, দুই যেটা নবী নিজের তরফ থেকে ব্যাখ্যা করতেন আল্লাহর পক্ষ থেকে ওহী আসার পরে, আর ডিটেল বিস্তীর্ণ একদম আলোচনা করতেন। তাই আমাদের তাদের কাছে প্রশ্ন যে প্রত্যেকটা নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিতাব দেওয়ার পাশাপাশি আলাদা আলাদা ভাবে তিনি ওহী করতেন। যে মূসা আলাইহিস সালামের ঘটনা থেকে দেখালাম, একইভাবে নবী ঈসার ঘটনা দেখেন। নবী ঈসাকে 33 বছরের কিতাব দেওয়া হয়েছে, অথচ যখন শিশু অবস্থায় কোলে আছে সেই সময়তে ঈসা নবীর কাছে এসে তার মাকে মারিয়ামকে বলছে যে কি বলে মারিয়াম, তুমি কি ব্যভিচার করেছো? সন্তান কোথা থেকে এলো? সূরা মারিয়াম আয়াত নম্বর 30। নবী ঈসা তখন বলছে ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর একজন বান্দা। তিনি বলছেন আমি আল্লাহর একজন বান্দা। মানে নবী ঈসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় ওহী করেছে। কিন্তু এই ওহীটা কি ইনজিলে খুঁজলে পাওয়া যাবে? ইনজিল তো পরে এসেছে। তাই প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের পাশাপাশি এক্সট্রা অতিরিক্ত ওহী করতেন, যেটা কিতাবে পাবেন না। এটা কিতাবে পাবেন না, আমাদের নবীজির ক্ষেত্রে এটা ঘটেছে। সূরা সূরা খুলবেন আয়াত নম্বর 42। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওহী অবতীর্ণ হওয়ার তিনটে ধরন আছে। এক, হয় ফেরেশতারা সরাসরি ওহী নিয়ে চলে আসবে। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন যোগে কিছু ওহী করে, মানে নবীরা যেগুলো স্বপ্ন দেখে সেগুলো ওহী। কোরআন বলছে নবীদেরকে আল্লাহ স্বপ্নে ওহী করে, অর্থাৎ পর্দার অন্তরাল থেকে আল্লাহ ওহী করে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু নবীদেরকে বলতে চাইলে, বিধান দিতে চাইলে তিনটে পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে। এক, সরাসরি ফেরেশতাকে পাঠিয়ে দেবে, জিবরাইল যাও এই ওহীটা আমার নবীকে দিয়ে আসো, এটা একটা পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি, আল্লাহ যদি কিছু বলতে চান তাহলে আল্লাহ স্বপ্ন দেখান নবীদেরকে, আর স্বপ্নটা নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আর তিন নম্বর হচ্ছে আল্লাহ পর্দার অন্তরাল থেকে কথা বলে, যে নবী মূসার সঙ্গে আল্লাহ কিভাবে কথা বলেছে।
তুর পাহাড়ের অপর পৃষ্ঠ থেকে আল্লাহ কথা বলেছে, কিন্তু আল্লাহ যে মুসার সঙ্গে যে কথাগুলো বলেছে এগুলো ওহী কি ওহী নয়? এগুলো ওহী, কিন্তু এগুলো কিতাবে পাবেন না, এটা কিতাব আকারে হবে না, এটা বাস্তব রিয়েল লাইফে ঘটছে, যেগুলো ঘটছে সেগুলো ওহী আল্লাহ সাল্লাল্লাহু সেই সময়কার নবীদের জন্য করেন না। স্বপ্নের মাধ্যমে ওহী হয় কি হয় না? হয়। নবী ইব্রাহিমকে আল্লাহ স্বপ্ন দেখেছে তার সন্তানকে কাটছে, নবী ইব্রাহিম সন্তান নিয়ে চলে যাচ্ছে, এ দেখেন নবীর স্বপ্ন ওহী, কারণ নবীদের স্বপ্ন ওহী। এখন আমাদের প্রশ্ন, আল্লাহ নবীর জীবদ্দশাতে যখন নবুয়ত পেয়ে গেলেন 23টা বছর তিনি অতিবাহিত করলেন, তিনি কি ওখানে স্বপ্ন দেখেননি? তিনি তো স্বপ্ন দেখেছেন। আর নবীদের স্বপ্ন যদি ওহী হয়, তো আল্লাহ নবীদের স্বপ্ন দেখেছেন, কারণ স্বপ্নগুলো ওহী, কিন্তু এই ওহীগুলো কি কোরআনে খুঁজলে পাবেন? পাবেন না। তাহলে কোরআনই বলছে নবীদের ওহী হচ্ছে স্বপ্ন, আর আল্লাহ নবী তিনি অজস্র স্বপ্ন দেখেছে, সেগুলো এক ধরনের ওহী, কোরআনে খুঁজলে পাওয়া যাবে না। এই জন্য হাদিস দেখতে হবে, কারণ নবীর জীবন চরিত এগুলোই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন কথাগুলো মানুষের মধ্যে সহজভাবে বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আপনাদেরকে যে বিষয়কে আমি বোঝানোর চেষ্টা করছি, যে কোরআন শুধুমাত্র নবীর উপর অবতীর্ণ হয়নি, কোরআনের বাইরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী করতেন, এটা বিশ্বাস করতে হবে। 100% ওহী করতেন কোরআনের বাইরেও, যেন মূসাকে তওরাতের বাইরে ওহী করেছে, ঈসাকে ইনজিলের বাইরেও আল্লাহ ওহী করেছে, নবী আদমকে কিতাবের বাইরেও আগে থেকে ওহী করেছে, নবী ইউসুফকে আগে থেকে তার ছোটবেলাকার জীবনী পড়েন, ওগুলো তার গ্রন্থ নয়, তার জীবন চরিত। আল্লাহ সাল্লাল্লাহু সবসময় নবী ইউসুফকে এটা করো ওটা করো সেটা করে বলতো, পরে কিতাব এসেছে, আগে নবীদের জীবন চরিত আল্লাহ সাল্লাল্লাহু তৈরি করেছেন। এই কথাগুলো না বুঝলে যারা হাদিস অস্বীকারী খপ্পরে তারা আগে থেকে পড়ে যাবে। মিশকাত হাদিস নাম্বার 86, মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1664, আল্লাহ নবী বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, এক কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতে রাসূলিহি, আমার নবীর সুন্নাহ। তাহলে আল্লাহ নবী বলছে দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, দুটো জিনিস তোমাকে গ্রহণ করতে হবে, এক কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব মানে কোরআন, ওয়া সুন্নাতে রাসূলিহি, আমার নবীর সুন্নাহ। এই দুটো জিনিস যদি আমরা আঁকড়ে না ধরি, আমরা পথভ্রষ্ট হবো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। তার মানে আজকে যারা বলছে না আমাদের হাদিস মানার দরকার নেই, কোরআনটাই যথেষ্ট, নবীর ভাষা অনুযায়ী এরা পথভ্রষ্ট, এরা গোমরাহ। কারণ কোরআন শুধু মেনে আপনি এক রাকাত নামাজও পড়তে পারবেন না, সম্ভব? কোরআনে আছে আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, 100-এর অধিক জায়গাতে আছে, 82 জায়গাতে আছে। এই তথ্য সঠিক নয়। অনেক জায়গায় আল্লাহ সালাতের পাশাপাশি, অনেকে বলে যেখানে আল্লাহ সালাতের কথা বলেছে সেখানে আল্লাহ যাকাতের কথা বলেছে, না, এই কথা সঠিক নয়। আল্লাহ তাআলা অনেক জায়গা আছে সালাতের কথা বলতে যাকাতের কথা বলেন। যেমন সূরা আনাম আয়াত 62 আল্লাহ বলছে, ইন্না সালাতি, নিশ্চয়ই সালাত, ওয়া নুসুকি, এবং কুরবানি, এখানে যাকাতের কথা আসেনি, নিশ্চয়ই সালাত এবং কুরবানি। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45 আল্লাহ বলছে, ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত, তানহা, মানুষকে বিরত রাখে। এখানে সালাতের কথা এসেছে, যাকাতের কথা আসেনি। হ্যাঁ, আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত এর কোরআনে অনেক জায়গাতে এসেছে। তো আল্লাহ সুবহানাহু যে বিষয় একজন মুমিনের জন্য প্রথম বৈশিষ্ট্য সিফাত হচ্ছে এটা, যেটাকে সালাত আদায় করতে হবে, মানে নামাজ পড়তে হবে। এখন কোরআন বলছে নামাজ পড়ো, কিভাবে নামাজ পড়বেন? আমরা আজকে জুমার দিন এসেছি, আল্লাহ জুমা ব্যাপারে কোরআনে শুধু দুটো আয়াত অবতীর্ণ করেছে। যখন জুমার আজান হয় তোমরা মসজিদে সব কেনা বেচা বাদ দিয়ে এখন মসজিদে চলে আসো, আল্লাহর ইবাদত করো। আচ্ছা, বুঝলাম, আল্লাহ কোরআনে বলছে জুমার যখন আজান হয় সেই সময় মসজিদে এসে আমাদের ইবাদত করতে হবে। তো ইবাদত তো অনেক কিছুই হয়, তাসবিহ তাহলিল হয়, জিকির আজকার হয়, দান সাদকা হয়, অনেক কিছুই হয়। এখন জুমার দিনে এসে আমরা মসজিদে কি করব? তাসবিহ তাহলিল করে বাড়ি চলে যাব? জুমার দিন আল্লাহ মসজিদে আসতে বলছেন, বুঝলাম সালাত আদায় করতে বলছেন, তো জুমার দিন কোন সময় আসবো? আল্লাহ তো বলেনি যে যোহরের ওয়াক্তে আসো, আল্লাহ যে জুমার দিনে আসো। তো জুমার দিনে কাল থেকে রাত্রে 8টার দিকে জুমা করবেন, কারণ কোরআনে তো ওয়াক্তের কথা বলা হয়নি। যখন জুমা হবে তখন চলে আসবে। জুমা তো একটা বারের নাম। বললাম ভাই শুক্রবারে আসিস, আমাদের বাড়িতে তো দাওয়াত থাকলো, আপনি কিভাবে বুঝলেন শুক্রবারে কখন আসতে বললাম? তো আল্লাহ তো দাওয়াত দিয়েছে জুমার দিনে, কোন সময়তে আল্লাহ দাওয়াত দিয়েছে এটা তো বলেনি। তার মানে বোঝা যাচ্ছে কোরআনকে যদি মানেন আপনি অর্ধেক কিছু বুঝতে পারবেন। আর এই কোরআনের ইন্টারপ্রিটেশনের ব্যাখ্যা সারাহ, এগুলো হচ্ছে হাদিস, যে নবী মুহাম্মদ নিজের জীবদ্দশাতে দেখিয়ে দিয়েছে। অজস্র কোরআনের আয়াত আছে যেগুলো কোরআন পড়ে আপনি বুঝতে পারবেন না। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, সূরা মাইদা আয়াত নাম্বার 38 আল্লাহ বলছে চোরের হাত কাটো। এখন একটা লোক এই বাবলু কাকার দোকানে গিয়েছে, একটা পাউরুটি চুরি করে খেয়ে নিয়েছে, খিদা পেয়েছিল। এখন বলেন তো লোকটার হাত কাটবেন?
একটা লোক 20 কোটি টাকা চুরি করেছে, ব্যাংক ডাকাতি করেছে, এখন এই লোকটার হাত কাটবেন? আর একজন ব্যক্তি পাউরুটি চুরি করেছে, তারও হাত কাটবেন? যদি এমনটা হয় পাউরুটি চোরেরও হাত কাটা পড়বে, আর 20 কোটি টাকা যে ব্যাংক ডাকাতি করেছে তারও হাত কাটা পড়বে, তো আল্লাহ হচ্ছে বেইনসাফি করতে পারেন না। নাউজুবিল্লাহ মিন জালিক। কারণ একজন চোর পাউরুটি চুরি করেছে আর একজন 20 কোটি টাকা ব্যাংক ডাকাতি করেছে, দুটো অপরাধ কি সমান? জেনা দুটোই পাপ, দুটোই মহা অন্যায়। গোটা বিশ্ব জগতের মানুষ এক বাক্যে স্বীকার করেছে জেনা, ধর্ষণ, ব্যভিচার এগুলো পাপ, অন্যায়। তো আমার প্রতিবেশী একটা মেয়ের সঙ্গে আপনি আমি কেউ একজন জেনা করেছে, আর কেউ একজন তার নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, দুটোই জেনা। পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। একজন ব্যক্তি এলাকার মেয়ের সঙ্গে একটা জেনা করেছে বা গার্লফ্রেন্ডের সঙ্গে জেনা করেছে, ব্যভিচার করেছে, আর একজন ব্যক্তি নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, বোনের সঙ্গে জেনা করেছে। দুটো জেনা পাপ এক হলেও, দুটো ক্রাইম এক হলেও পাপ কিন্তু ভিন্ন। এটা আপনিও বুঝেন, আপনার বিবেকও বলে যে প্রতিবেশীর সঙ্গে জেনা করা, নিজের আত্মীয় নিকটীয় কারোর সঙ্গে জেনা করা, দুটো একই জিনিস হলেও মাত্রা কিন্তু অনেক বেশি। তাই এই জিনিসগুলো আপনাকে সার্বিকভাবে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছে চোরের হাত কাটা। তখন কোন চোরের কিভাবে হাত কাটবেন? কেউ 5 টাকা চুরি করতে পারে, করে কি করে না? চোর মানেই হাত কাটতে হবে। আপনার ছেলে আপনার পকেট থেকে 5 টাকা চুরি করে খেয়ে নিয়েছে, কারণ বেটার হাত কেটে দেখাতে হবে। হ্যাঁ, এই হাদিস আয়াতটা তখন বুঝতে পারবেন যখন আপনি হাদিসে আসবেন। নবী তখন ভাগ করে দিয়েছেন কি পরিমাণ চুরি করলে কার কতটুকু হাত কাটা যাবে, কি পরিমাণ চুরি করলে তার হাত কাটা যাবে না, এত পরিমাণে চুরি করলে কি হবে, ডিটেইল ব্যাখ্যা হাদিসে আছে। যারা বলছে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না, তার থেকে কোরআনের উপরে ভিত্তি করে বেটা যিনি 5 টাকা চুরি করে তার বেটা হাত কাটতে হবে। যদি না কাটে, কোরআন বলছে যারা কোরআন হাদিস দিয়ে বিচার ফাইসলা করে না তারাই কাফের। মানে আপনি কাফের বিষয়ে বিবেচিত হবেন যদি শুধু কোরআন মানতে চান। জি, হাদিস মানা অপরিহার্য এই জন্যই যে কোরআন এটা হচ্ছে জাস্ট প্রিন্সিপাল মেসেজ আছে, মূল আর্টিকেল, মূল ল গুলো কোরআনে আছে। আর এগুলো বিভিন্ন আর্টিকেল, যখন সংবিধান করবেন, ইন্ডিয়ান সংবিধান নিয়ে আসেন, লেখা আছে 25, মানে 25 একটা ধারা। আপনি যে ধারাটা বেশি বোঝেন, 420 মানে বোঝেন? আমরা একটা বাজার ছেলেকে বলি 420 মানে 420, মানে আমরা বুঝেনি খারাপ ছেলে। আসলে এটা সংবিধানের একটা ধারা 420, মানে এটা একটা ধারা। এই ধারার মধ্যে কি কি পড়ে? এই ইফটিজিং করেছে, একটু ছোট্ট বাটপারি করেছে, চিটারি করেছে, মানে এই ছোট ছোট যেগুলো ছেলেরা করে, এই ছোট ছোট সমস্ত কেসগুলো হচ্ছে 420 আন্ডারে আছে। 420 একটা ধারা, কিন্তু ওই ধারার মধ্যে ক, খ, গ, ঘ অনেকগুলো ধারা আবার আছে, ছোট খুব ছোট, মানে শরিয়া ল আছে। তো কোরআন হচ্ছে মূল যে প্রিন্সিপাল মেসেজ দিচ্ছে, মূল ল এর গ্রন্থ। কিন্তু আরো সূক্ষ্ম সূক্ষ্ম যে ল, এই ল গুলো পাবেন হাদিসে। কোরআন বলছে নামাজ পড়ো, কিভাবে পড়বেন? এর ছোট ছোট যে নীতিমালা গুলো, এগুলো কোরআনে খুঁজতে পাবেন না। আমরা রুকু করি একবার, সিজদা করি 2 বার, কোরআনে আছে রুকু করো সিজদা করো, কিন্তু রুকু যে একবার করতে হবে, সিজদা যে 2 বার করতে হবে, কোরআনে এই কথা পাবেন না। কোথায় পাবেন? হাদিসে পাবেন। তো কোরআন হচ্ছে ওই সংবিধানের মতো, মূল একটা আর্টিকেল থাকবে 420, প্রতারণা করা। এই প্রতারণা কত রকমের হতে পারে, কত রকমের, হাজার রকমের হতে পারে। তো সূক্ষ্ম সূক্ষ্ম লগুলো চলে আসে যে 25A সেকশন এ, সেকশন বি, সেকশন সি, এইভাবে ছোট ছোট লগুলোকে দিয়ে থাকে। তো এই কথাগুলো যদি আপনি না বুঝেন, এটা অসম্ভব হয়ে যাবে। আসেন আমরা আরো কিছু দৃষ্টান্ত দেখি যে কোরআন ছাড়া, হাদিস ছাড়া কোরআনকে বুঝতে গেলে আপনি বিভ্রান্ত হবেন 100%। সূরা মাইদা খুলবেন, আয়াত নম্বর 3, আল্লাহ বলছে হুরমাত আলাইকুম মাইতাতুদ দাম, তোমাদের জন্য মৃত প্রাণীকে হারাম করা হলো। পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নম্বর 90 দেখবেন আল্লাহ সুবহানাহু বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নাল খামরু মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া এগুলো হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরকে হারাম করেছে। সূরা মাইদার 1 নম্বর আয়াত এবং 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু প্রাণীকে খাওয়া হারাম করেছে। কিছু প্রাণী ছাদ থেকে পড়ে গেছে, একা একা ফাঁস লেগে মরে গেছে, শুকরকে খেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলেছে, যেসব প্রাণী ছাদ থেকে মারা যায়, পড়ে গিয়ে মারা গেছে, অথবা যে প্রাণী একা একা মারা গেছে, মানে বয়সের কারণে মারা গেছে, মানে জবাই করানি, এমনি মারা গেছে, এই প্রাণীটা খাওয়া নিষিদ্ধ। শুকর খাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছে। কারণ কোরআন যদি মানতে চান তাহলে শুকর এটা হারাম, স্পষ্ট। আর যে প্রাণী একা একাই মারা গেছে, জবাই করানি, এমনি মারা গেছে, এই প্রাণীটা হারাম। কিন্তু আল্লাহ তো কুকুরের মাংস খেতে হারাম করেনি কোরআনে।
আল্লাহ কি কুকুরকে খেতে হারাম করেছে? করেনি। আল্লাহ যে চতুষ্পদ জন্তু জানোয়ার খাও, খাবা না কোনটা? শুকুর। আল্লাহ শুকুরকে নিষেধ করেছে, শুয়োরকে। এখন যারা বলছে না কোরআন মানি হাদিস মানি না, এখন তাকে কুকুরের মাংস খেতে হবে, কুকুরের মাংস দিয়ে রুটি তৈরি করে আরামসে খেতে হবে। আল্লাহ কুরবানি কথা বলেছে, এখন কুকুর দিয়ে যদি কেউ কুরবানি করতে চায় কুরবানি হবে? কুরবানি তো হবে না। তার মানে আমরা আপনাকে এটা বুঝাতে চাচ্ছি কোরআন বোঝে শুকর হারাম, কিন্তু আল্লাহ নবী হাদিস এবার এসে ক্যাটাগরি করে দিয়েছে কোন কোন প্রাণীগুলো আপনি খেতে পারবেন না। আল্লাহ নবী তখন বলছে যে থাবা মেরে শিকার করে এই প্রাণী খাবে না, যার বড় বড় দাঁত আছে এই প্রাণী খাবে না, হিংস্র দাঁত যুক্ত অনেকগুলো আল্লাহ নবী এসে ক্যাটাগরি করে দিয়েছে। এখন এই ক্যাটাগরিতে ফেলেন দেন, কুকুর বাদ পড়ে যাবে, বাঘ বাদ পড়ে যাবে। তো এই যে কোরআন শুধুমাত্র প্রিন্সিপাল একটা মেসেজ দিচ্ছে যে এই প্রাণীটি খাওয়া নিষেধ, হাদিস এসে বিস্তারিত বিস্তীর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেইল আলোচনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সুদ খাওয়া হারাম, কোরআনে 8খানা আয়াত আছে, সূরা বাকারা 275 থেকে 79। এখন কোনগুলো সুদ, সুদের কি পরিমাণ, এত ব্যাংকিং ব্যবস্থা গোটা বিশ্ব জগতে চলছে, কোরআনের 8টা আয়াতের উপরে সম্ভব না। আল্লাহ নবীর আরো হাদিস আছে, অজস্র হাদিস আছে যেখান থেকে আপনি ল বের করতে পারবেন। তো গোটা কোরআনই যদি পড়েন দেখবেন কোরআন শুধু একটা আদেশ করছে আর হাদিস এসে তার ডিটেল ব্যাখ্যা করছে। আর যারা বলছে কোরআন মানবো হাদিস মানবো না, তারা একটা আয়াতের উপর আমল করতে পারবে না, নামাজই পড়তে পারবেন। ইসলামের যে কালেমা, এই কালেমাটা কোরআনে সরাসরি আপনি গোটা খুঁজতে থাকে শুরু করেন, পাবেন না। আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওদের সংক্ষিপ্ত যে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোটা কোরআন 30 পারা পাশাপাশি এভাবে লেখাও নেই, দুই জায়গাতে দুটো আছে। সূরা ফাতিহার 28 নম্বর আয়াত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর সূরা বাকারা 255 নম্বর আয়াত আল্লাহ আছে আল্লাহু লা ইলাহা, মানে দুই অংশ দুই জায়গায়। তার মানে ইসলামের মৌলিক ঈমান আনার জন্য যে কালেমায়ে শাহাদাত পাঠ করতে হয় এটা আপনি কোরআনে খুঁজে পাবেন না। কেন? কারণ আল্লাহ কোরআনে এগুলো অবতীর্ণ করার প্রয়োজন নেই। এই জন্য তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাল্লাল্লাহু পৃথিবীতে প্রেরণ করেছিলেন যে এই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা প্রথম পর্যায়ে যে বিষয়টি আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম দুটো বিষয়, জাস্ট দুটো বিষয় আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। এক, কোরআন, শুধুমাত্র কোরআন পড়ে ইসলামী শরীয়তকে বোঝা সম্ভব নয়, আংশিক বুঝতে পারবেন। দুই, কোরআন শুধু নবীদের উপরে অবতীর্ণ হয়েছে বা কিতাব শুধুমাত্র অবতীর্ণ হয়েছে, ব্যাপারটা এমনটি নয়। কিতাবের বাদ দিয়েও এক্সট্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে অনেক রকমের ওহী আদেশ নিষেধ উপদেশ করতেন। এই দুটো জিনিসকে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। এই দুটো জিনিসকে এখন যদি আপনি বুঝে, সমাধান হচ্ছে এটাই যে কোরআন ব্যতীত যদি অন্য কোনো ওহী আসতো, এই অন্য ওহীটাকে আমরা বলছি আমাদের ভাষায় হাদিস। হাদিস মানে নবীর কথা, হাদিস মানে নবীজি যে কাজটা করেছেন সেটা, হাদিস মানে নবী যে কাজকে একজন করেছে সমর্থন দিয়েছেন, এটাকে বলা হয় হাদিস। তার মানে এই দুটো জিনিসকে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তখনই বুঝতে পারবেন যে হাদিস মানাটা কতটা জরুরি। হাদিস ছাড়া, নবীর কথা ছাড়া নবীর আদর্শে কখনো কেউ বাস্তবায়ন করতে পারে না। একাধিক উদ্ধৃতি এবং একাধিক প্রমাণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই কথাগুলোকে আরো সহজ ভাবে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা নবীর হাদিসকে অস্বীকার করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে হেদায়েতে কামেলা দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে এই হাদিস মানার মধ্যে দুর্বলতা আছে অন্তরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের গ্রহণযোগ্যতা আরো বেশি করে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর যারা আমাদের মধ্যে অনেক মানুষ আছে অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, তুমি তাদের প্রত্যেককে শিফায়ে কুল্লিয়া দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে এখন রুজি রোজগার কম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি রাজ্জাক,
তুমি আমাদের প্রত্যেককে হালাল উপার্জন করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের মতো জুমার খুতবা এবং দোয়া শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।